একটা হায়াত দিয়েছি, কাজে লাগাও। এ তোমাদের বাপকেলকের কারো সম্পত্তি নয়, আমার মেহেরবানি, আমার দয়ার দান। এটা যাকে যতটা দিয়েছি, দিতে চেয়েছি, এটা আমার মেহেরবানি। এতে আমাদের কারো কোনো দখল নেই। সে ফুটপাতের ভিক মাংনেওয়ালা হোক আর রাস কুর্সিতে बैठनेওয়ালা হোক, এই ব্যাপারে তোমাদের কারো কোনো দখল নেই। একদম পাশের লোকে জিজ্ঞাসা করে না, চাচা ভাই সে বয়স কত? বলে 42। বাকি কত জিজ্ঞাসা করে দেখেন না কি উত্তর দেয়। মা বোনেরা জিজ্ঞাসা করে দেখুন তো পাশে, চাচি আম্মা তোমার বয়স কত? তাহলে 50 চলছে। তাহলে আর বাকি আছে কত? তো কি উত্তর দেবে? আমি কি করে বলবো কতটা? বলে না চাচি আম্মা আপনার বয়সের কথা জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে না সে তো বুঝতেই পারছি, কিন্তু আমি কি করে বলবো? তো আপনার আমার নিজের বয়সের কথা নিজে জানি না, কে জানে? হু ইজ দ্যাট পাওয়ার? সে কোন শক্তি, মহাশক্তি, যে জানে যে আমার হায়াত কতটা বাকি আছে। আমার জমিনে ইতরাইও না কেন? এই জমিনের উপরে তোমাকে পাঠানো হয়েছে, আজ বাদে কাল ডাক এলে আব্দুর রহিম আসো, তো মাটির নিচে পুঁতে দেওয়া হবে। নূরজাহান আসো, তো এই মাটির নিচে পুঁতে দেওয়া হবে। চাই তুমি যাই হও আর যাই হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় পুঁতে দেওয়া হবে। ওই দিনকার কথা একটু চিন্তা করো। মায়ের পেট থেকে খালি হাতে গেছো, খালি হাতে আসতে হবে। কবরে কেউ নেই, কিছু নেই, কেউ নেই। তোমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বাড়িতে এলে পিঠে পোলাও এটা ওটা করে খাওয়াতে না, আজকের বলো তো তোমার কবরে কে আছে? যাদেরকে পিঠে পোলাও করে খাওয়াতে, তোমাকে মাটিতে শুইয়ে দিয়ে তুমি নূরজাহান, তোমাকে মাটিতে একটা ছেঁড়া পান্নাও দেয়নি, বেডশিট মাটিতে, তাও আর বাঁশ ঝাড়ের ওইদিকে, বাড়ির কাছে নয়, শুইয়ে দিয়ে ওরাই নির্মম ভাবে তোমার বুকের উপরে মাটি চাপা দিয়ে চলে যাচ্ছে। আজকের এখানে কেউ নেই, কোনো কিছুই নেই। তোমার বিয়ে হবার কতদিন হলো? বলে 60 বছর। কতটা কি হলো? বলে যখন বিয়ে হয়েছে তখন একটা ছায়লা ছিল, বড় গরিব ছিলাম। তারপরে করতে করতে আল্লাহ দিতে 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 গাড়ি বাড়ি, এই যে দোতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, ওই যে 4 চাকার গাড়িটা, সব আমার। আজ তোমার কাছে কি আছে? কোনো কিছুই নেই। ও দিনটাকে বারবার স্মরণ করিও, আসতে তোমাকে হবে। ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। খালি হাতে আসিও না। এই দুটো হাত দিয়েছি না, আসার সময় একটাতে ইমানকে মজবুত করে ধরো, আর একটাকে আর এক হাতে ইবাদতকে মজবুত করে। ইমান আর আমাল, ইমান আর আমাল, ইমান আর আমাল, মানে ইবাদত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বাঁচতে যদি চাও, এখানে কিন্তু কেউ নেই আর কোনো কিছু নেই তোমার জন্য যে তোমাকে এতটুকু সাহায্য করতে পারে। আমি বড় দয়া করে হায়াত দিয়েছি। এই দয়া হায়াতটার, সময়টার মূল্য দিতে শেখো, এই বয়সটার মূল্য দিতে শেখো। এটা হেলায় খেলায়, ছেলে খেলায় নষ্ট করিও না। নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম আর মৃত্যুর মাঝখানে একটা সময় দিয়েছি, কাউকে 15-20, কাউকে 50-60, কাউকে 80-100। কেন দিয়েছি জানো? কে কতটা নেকামাল করো আমি দেখবো, জীবনটাকে কতটা বানিয়ে নিয়ে আসছি। মৃত্যু তো একই না, প্রায় আমাদের মহাসবরা খুব ভালো করে বলে, খুব সুন্দর করে, যদি আপনাকে মরতে না হয় তো কিচ্ছু করতে হবে না। আল্লাহর কসম দিয়ে বলছি, যার মরণ নেই তার কিচ্ছু করণীয় নেই। হ্যাঁ, যদি মরতে হয় তো কিছু করতে হবে। মৃত্যু একটা পরীক্ষা, ওখান থেকে পাশ ফেল শুরু হবে। এই জন্য জীবনটাকে বানিয়ে নাও, কাটিয়ে দিও না। কাটাবার জন্য লক্ষ কোটি জানোয়ার, এদের জন্য না জান্নাত না জাহান্নাম। তোমার বাড়ির ছোট ছোট মুরগি চড়াই, ওই পায়রা কবুতর থেকে নিয়ে, আর জঙ্গলের বড় বড় বাঘ ভালুক চিতা গন্ডার হাতি, এদের জীবনে একটা হায়াত দিয়েছে, কোনোভাবে এরা কাটিয়ে দিয়ে চলে যাবে। এদের জন্য না জান্নাত না জাহান্নাম। কিন্তু তোমরা ইনসান, এই দুনিয়ার হায়াত আল্লাহ খুলে বলেছে আহসানু আমালা, কে কত ভালো আমল করো। ভালো আমল বলতে এক, ইমানের সঙ্গে 5 ওয়াক্তের নামাজ, ভালো আমল। আল্লাহ বলেছে আহসানু আমলা, সুন্দর আমল। হাদিসে পাকের মধ্যে ওই কথাই, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাকুম
ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়াটা তোমাদের ভোগের জন্য, গোটা দুনিয়া যা কিছু দেখছো, জমিনের নিচে, আসমানে চাঁদ, সূর্য, লক্ষ কোটি তারকা, এগুলো তোমাদের খেদমতের জন্য। গোটা মখলুক তোমাদের থেকে কেউ কিছু নেবে না। গোটা মখলুককে বানিয়েছে তোমাদের খেদমতের জন্য, গোলামি করবার জন্য। তোমাদের কাজ শুধু এক আল্লাহর গোলামি করা, তার হুকুমকে মেনে চলা। দুনিয়ার জীবন ধন্য হবে, আখিরাতে মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাবে। কি অসুবিধা বলো? এই তো আঙ্গুলে গুনা কটা। তো গোটা দুনিয়া তোমাদের জন্য। ইন্নাকুম খুলিকতুম, ইন্না অবশ্যই তোমাদেরকে পাঠানো হয়েছে, লিল আখিরাহ। মরণের পরে একটা অনাদি অনন্তকালের জীবন আসবে। There is an eternal life, একটা অনাদি অনন্তকালের জীবন। মৌত দিয়ে শুরু হবে, এরপরে চলতে চলতে হাজার লক্ষ কোটি অরব খরব বছর চলে যাবে, এরপরে আর কোনো মৌত হবে না। একবার চোখ বন্ধ করে ভালো করে চিন্তা করো, তোমার জানা নেই কবরে কত লক্ষ বছর থাকতে হবে। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের জন্য আল্লাহ জাল্লে শানু কোরআনে কারিমে বলছেন 50,000 বছর। কোরআনে, আল কোরআনে।